হর গঙ্গা হর মহাদেব। ভিউয়ার্স, আশা করি গুরু কৃপাতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে আমাদের কি কি কারণে আমাদের পাপ মুক্ত হয় না, কোন কোন অভিশাপ আমাদের মুক্ত হয় না, আমাদের আত্মার মুক্তি মেলে না। আমরা অনেক কিছু জীবনে অনেক কর্ম করি, ভালো কর্ম মন্দ কর্ম করে আমরা জীবন কাটাই। কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমাদের বোঝার ক্ষমতা নেই। আমাদের যা কিছু রেকর্ডিং সব গ্যালাক্সিতে থাকে, যেটা আমরা বলি যে চিত্রগুপ্তর খাতায় সব লেখা থাকে। তো চিত্রগুপ্ত খাতায় কি সারাদিন বসে বসে লিখতে থাকেন? অটোমেটিক এটা রেকর্ডিং হতে থাকে। আমি যে কথা বলছি এটাও রেকর্ড হচ্ছে, সমস্ত কিছু রেকর্ডিং হচ্ছে। ধ্বনি দেখবেন ফাঁকা মাঠে যে প্রতিধ্বনি, যেটা ফাঁকা মাঠে আমরা কথা বলি ওটাকে আপনারা ডবল করে শুনতে পান, তাই না? যদি আ বলিতে ওই আটাই ডবল হয়ে আসে ফাঁকা মাঠে ধ্বনি, যেটাকে আমরা নিউটনের সূত্র অনুযায়ী আমরা জেনেছি। তো যাই হোক, তো প্রতিধ্বনি ওটা পরের কথা। এখন কি কি কারণে পাপগুলো মুক্ত হয় না? প্রথম কথা, গুরু রুষ্ট হলে সে পাপের কোনোদিন ক্ষমা মেলে না, বা দেব রুষ্ট হলে বা দেব অভিশাপ দিলে সে পাপের মুক্তি মেলে না, বা পিতামাতা যদি নির্দোষভাবে সন্তানকে অভিশপ্ত করে সে পাপেরও কোনোদিন মুক্তি মেলে না, বা কোনো নির্দোষ, একদমই নির্দোষ ব্যক্তি যে খুবই সৎ পরিজন, জীবনে সে কখনোই অসৎ কর্ম করেনি, এমন ব্যক্তিকে যদি কেউ ঠকায় বা আঘাত দেয় সে পাপেরও কোনোদিন মুক্তি মেলে না। তো আজকে আমি প্রথমে বলি গুরু রুষ্ট হলে কেন মুক্তি মেলে না। ধরেন আপনি কোনো সদ্গুরুর আশ্রয় নিলেন, গুরু অতি ভালো, আবার গুরু ছাড়া কিছু আমাদের মেলে না। গুরু আমাদের অন্ধকার নাশ করে। কোন অন্ধকার নাশ করে? এই জীব জগতের অন্ধকার নাশ করে আলোর পথ দেখান। তিনি গুরুই সর্বশক্তিমান। গুরুর স্থান কোথায় থাকে? ব্রহ্মতালুতে, মস্তকে। তাই গুরুকেই আগে আমরা আসন দিই না। গুরুকে আমরা সবসময় মনুষ্যরূপে জ্ঞান করি, বা অনেক সময় অজান্তে গুরু নিন্দা করি। আপনি গুরু নিন্দা তখনই করতে পারবেন যতক্ষণ না গুরুর সান্নিধ্যে না যাবেন, গুরুর থেকে কোনো দীক্ষা না নেবেন, গুরুকে কখনো গুরু বলে যতক্ষণ না মনে প্রাণে না মানবেন ততক্ষণ আপনার কোনো পাপ লাগবে না আপনি তার নিয়ে আলোচনা করলে। কিন্তু তখনই আপনার পাপ উজাড় করে লাগবে, অভিশাপ লাগবে, যখন আপনি গুরুর থেকে দীক্ষা নিলেন, গুরুকে নিয়ে কিছুদিন তাকে নিয়ে পুজো পাঠ অনেক কিছু করলেন বা গুরু সেবা করলেন, কিছুদিন বাদে আপনার ভালো লাগছে না, লাখো এক গুরু নিন্দা করলেন, অথচ তাকে ঠিক মতন তার উপরে ভরসা করতে পারছেন না, এ পাপের কিন্তু কোনোদিন মুক্তি মিলবে না যদি তিনি সদ্গুরু হন। আর যদি সেই গুরু যদি অসৎ ব্যক্তি হন, দেখা গেল আপনাকে দীক্ষা দিয়েছে, সেই গুরু নিজেই মদ মাংস খেয়ে বিভোর হয়ে যাচ্ছে, বা সেই গুরুরই নিজেরই চরিত্রের ঠিক নেই, অথচ আপনাকে গুরু দীক্ষা নিয়েছেন, এরম গুরুর থেকে দীক্ষা নেওয়ার আগে সরে যাওয়া ভালো। বা এরম গুরুর থেকে সরে গেলে কোনো অপরাধ লাগে না, কারণ আপনি একজন অসৎ ব্যক্তি, ভণ্ড ব্যক্তির আশ্রয় নিয়েছেন। তো ভণ্ডগুরুর আশ্রয় যারা নেয় তারা সরে যেতে পারে, তাদের কোনোদিন দোষ ত্রুটি লাগে না। আর সদ্গুরু পাওয়া এও ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এবার সদ্গুরুর আশ্রয় নিয়ে দুদিন বাদে ভালো লাগলো না, আপনি গুরুটাকে পরিবর্তন করে নিলেন। তো গুরু একবার দীক্ষা হয়ে গেলে, যেই গুরু হোক যেমনই হোক, সদ্গুরুর থেকে যদি একবার কোনো মূল্যে আপনি দীক্ষা নিয়েছেন,
সেই দীক্ষাগুরু আর কোনো দিনের জন্য আপনি পরিবর্তন করতে পারবেন না। এ পাপের কোনো দিন মুক্তি মেলে না। আপনি শিক্ষাগুরু অনেক করতে পারেন, সে আপনি 7টা 8টা 10টা 12টা শিক্ষাগুরু আপনি যাই করুন, সে আপনার শিক্ষাগুরু হিসাবে আছে। শিক্ষাগুরু আপনি অঢেল করতে পারেন, ওতে কোনো দোষ লাগে না, পাপ লাগে না। কিন্তু আপনি দীক্ষাগুরু, যে আপনি যার থেকে দীক্ষা নিয়েছেন, যার দ্বারা আপনি মুক্তি লাভ করবেন, এই অন্ধকার থেকে আলোয় যাবেন, তাকে দুদিন বাদে ছুঁড়ে ফেলে দিলেন, ওনার সঙ্গে যোগাযোগ নাই করতে পারেন, হয়তো বছরে একবার যোগাযোগ করলেন, কারণ আপনার সংসার বাঁচি সাংসারিক মানুষ, আপনি সংসারের মধ্য থেকে আপনি ঠিক মতন কর্ম করতে পারছেন না, তার জন্য গুরুর সান্নিধ্যে ঠিক মতন যেতে পারছেন না, এর জন্য কোনো অপরাধ লাগে না। গুরু জানেন যে আমার শিষ্য সেভাবে যোগাযোগ করতে পারছে না, কারণ আমার শিষ্য একটা এই গারস্থ জীবনের মধ্যে জড়িয়ে আছে, তাই কোনো গুরু অপরাধ নেন না, গুরু বোঝেন। তো এরকম না যে আমি গুরুকে অ্যাভয়েড করলাম, গুরুকে অবহেলা করলাম, আর মনে মনে অন্য জায়গায় আবার দীক্ষা নিলাম, আবার একটা গুরুর থেকে দীক্ষা নিলাম, তার মানে কি আপনি গুরুকে ধোঁকা দিলেন। তো এই ধরনের ব্যক্তিদের কখনো মুক্তি মেলে না, এরা অনন্ত জীবন ধরে পৃথিবীতে এই নরকেই ঘুরতে থাকে, তাদের বিভিন্ন প্রকার জনিতে তাদের আত্মা জন্ম নেয়, বা তাদের বারবার মৃত্যু হয়। বারবার কোন শরীরে মৃত্যু হয়? জড় শরীরে। তো এইভাবে তাদের যাওয়া আসা সারায়। আবার যারা ঈশ্বর নিন্দা করে, দেখুন ঈশ্বরকে কেউ কোনোদিন চোখে দেখেছে? দেখিনি। কেন দেখিনি? কেউ দেখেনি। ঈশ্বরের প্রকৃত রূপকে কেউ জানে না। আমরা যে রূপে দেখছি সেটা হচ্ছে একটা স্বরূপ। ভগবান স্বরূপ কেন দিয়েছেন? মানুষের কর্ম করার জন্য, ভক্তি মার্গ দিয়ে তাদের বিশ্বাস আনার জন্য। ভক্তি যদি না থাকে কর্ম করবে না, কর্ম যদি না করে, ভক্তি পরে আসে বিশ্বাস, বিশ্বাস পরে আসে কর্ম। তাই এই তিনটি জিনিস যখন না থাকবে, সে কখনোই কিছু করতে পারবে না। তো ভগবান দেখলেন জগৎ সংসারে মানুষকে আগে সঠিক রাস্তায় আনতে গেলে তাকে ভক্তি, বিশ্বাস, তারপরে কর্ম, এই তিনটেকে তাদের প্রয়োজন আছে। তো তিনটেকে প্রয়োজন করতে গেলে ভগবান নিজেই স্বরূপ ধারণ করেছেন। সেই স্বরূপটা প্রথম কে ছিলেন? ব্রহ্মা, বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর। প্রথমে কে এসছেন? বিষ্ণুদেব। ওনার নাভি থেকে কার জন্ম হলো? ব্রহ্মা। তারপরে স্বয়ং দেবাদিদেব মহাদেব, যিনি শক্তিপুঞ্জ, ওপরে শক্তির আধার, কিন্তু তিনজনই একই শক্তি। তো এনারা কি রূপে আসলেন? স্বরূপে আসলেন। স্বরূপ ছাড়া কোনোদিন কিছু হয় না। স্বরূপ না থাকলে মানুষ কিন্তু কখনোই ভক্তি, বিশ্বাস আর কর্ম কখনোই করতে পারতো না। তো আমরা যেটা দেখি, আমাদের ভক্তি, বিশ্বাস, কর্ম, তিনটে দ্বারা আমরা ভগবানকে দেখতে পাই। কি দেখতে পাই? ভগবানের প্রথমে স্বরূপ দেখতে পাই, আর স্বরূপের পরে কি দেখতে পাই? শুধু আমরা শক্তিটাকে দেখতে পাই। সেফ শক্তি, ঊর্জা শক্তি, যেটার কোনো রূপ নেই। সেটা কারা দেখতে পান? বড় বড় যোগী, যারা তপস্যায় লীন হয়ে আছে, যুগ যুগান্তর ধরে সাধনায় লীন হয়ে আছে। সেটা এই জগতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। তারা কোথায় থাকেন? গুপ্ত জায়গায়। এই ব্রহ্মাণ্ড থেকেও গুপ্ত জায়গায় তারা ধ্যান করছেন। বা জ্ঞানগঞ্জ বলে যে কথাটা অনেকেই শুনেছেন, ইতিমধ্যে জ্ঞানগঞ্জে 7টা স্তর থাকে।
এক এক স্তরে এক একজন যোগী মহাযোগী থাকেন, যোগী মহাযোগী। তো যোগীদের মধ্যেও তো ভাগ থাকে, প্রথম লেভেল, দ্বিতীয় লেভেল, তৃতীয় লেভেল। স্বর্গেও কিন্তু এরকম ভাগ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, এরকম এক একটা ভাগ থাকে। তো শেষটায় দেখা গেল কোনো আলটিমেটলি জিরো, বরফ জল ফুটালে জিরো লেভেলে, 0 ডিগ্রিতে গেলে কি হয়, বরফে পরিণত হয়। তাহলে শক্তিটাও এরকম জিরো, লেভেলটা জিরো, শুধু একটা শক্তি। তো সেই শক্তিটা যখন কোন লেভেলে গেলে দেখা যায়, যখন আপনি একদম পুরোপুরি আপনার সাধনা উচ্চ মার্গে যাবেন, তখন আর ওই ভগবানের যে শঙ্করের রূপটা দেখছেন ওটাও দেখতে পাবেন না। আপনি দেখছেন বিষ্ণুদেব হাসছে, কথা বলছে, সমস্ত কিছু করছেন, ওটাও দেখতে পাবেন না। স্বয়ং ব্রহ্মাকে দেখতে পাচ্ছেন, এত বড় সাদা দাড়ি, সুন্দর ব্রাইটনেস, কি সুন্দর, ওটাও আর দেখতে পাবেন না, সব সরে যাবে। ওটা আমাদের কেন আমরা দেখতে পাচ্ছি স্বরূপটা, আমাদের মনে ভক্তি, বিশ্বাস আর কর্ম। সেই হনুমানজি আর শনিদেবের মধ্যে এটা জানেন তো, একবার আর্গুমেন্ট হয়েছে, কি হলো, যে শনিদেব বলছে আমার কর্মই বড়, আর বজরং বলি বলছে আমার ভক্তি বড়। দুজনের মধ্যেই কে জিতেছিলেন? লাস্টে হনুমানজি জিতে গিয়েছিলেন। এমনকি শনিদেবকে লেজে করে ঘুরিয়েছিলেন, শনিদেবের প্রাণ যায় যায় অবস্থা সংকটে। লাস্টে বাবা মহাদেব এসে এই সংকট মুক্ত করেন, মানে 3 দেবতাই আসেন। তো আমরা শনিদেবকে কি বলি? ভগবান শঙ্করের সৃজন, তাই তো। আর বজরং বলিকে কি বলি? ভগবান শঙ্করের অবতার, একদাস অবতার। তো এই রকম বিষ্ণুদেবের অবতার আছে, ব্রহ্মার অবতার আছে, ভগবান শঙ্করের অবতার আছে। বিভিন্ন ভগবান সৃষ্টিকে পরিচালনা করতে, জীবকে পরিচালনা করতে কত কি উনি সৃষ্টি করেছেন, অঢেল সৃষ্টি। এই সৃষ্টিটা কেন করেছেন? জগৎ সংসারে ভক্তি, বিশ্বাস, কর্ম তিনটেকে মনঃসংযম করার জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য, এবং ভগবান সেই স্বরূপে এসে ভক্তের সঙ্গে নীলা খেলা করেন, সুন্দর একটা নীলা খেলা করেন। ভক্তের মধ্যে ভগবান কি কখনো দুঃখ মাখেন? মাখেন না। ভগবান কি কোনো কষ্ট মাখেন? মাখেন না। ভগবানের কোনো টেনশন নেই, অথচ ভগবান দুঃখী, ভগবান মানে আনহ্যাপি, ভগবান সব কিছু। এই যে দেখাচ্ছে রামজি 14 বছর বনবাস গেলেন বিষ্ণুর অবতার হয়ে, আমরা এটা বলছি, কিন্তু এটা সম্পূর্ণ একটা নীলা, অভিনয়। কিন্তু আপনি কি জানেন ভগবান কি করতে চাইছেন বা কি জানাতে চাইছেন? সে আসল বার্তাটা কি আপনি জানেন? জানেন না। আমরা ভুল মন্তব্য করি, অনেক মানুষ আছে অনেক খারাপ মন্তব্য করে, যে মন্তব্যের দ্বারা কোনোদিন আমাদের মুক্তি মেলে না। ঈশ্বর নিন্দা আমরা হাজারো করে থাকি, জ্ঞানে অজ্ঞানে, না জেনে আমরা খারাপ চিন্তা করি বা নিন্দা চর্চা অনেক কিছু করে থাকি, তাই না? তো এই নিন্দা চর্চার মাধ্যমে কি ঘটে থাকে? আমাদের মুক্তি কোনোদিন মেলে না। দেখবেন অনেক যারা নন হিন্দু তারাও কিন্তু ঈশ্বর নিন্দা করে, আবার নন মুসলিম তারাও কিন্তু ঈশ্বর নিন্দা করে। এই আমার ভগবান বলে, এ বলে আমার ভগবান বড়। আরে কার কি ভগবান আছে? কারোর কোনো ভগবান বলে কিছু আছে? ভগবান তো এক ও অদ্বিতীয়, ভগবান বলে কিচ্ছু হয় না। ভগবান জাস্ট একটা শক্তি। অবতার, কে অবতার? একটা শক্তির অবতার। যে যে শক্তি যেভাবে সাধনা করে চলেছে তার সেই শক্তির অবতার ধারণ করেছে। কেউ আসরিক শক্তি থেকে অবতার নিয়েছে, কেউ দেব শক্তি থেকে অবতার নিয়েছে, সেই শক্তিটা পৃথিবীতে পরিচালনা করছে। তো সেই শক্তি অনুযায়ী আমরা কার্য করে যাচ্ছি। কিন্তু আপনারা কেউ বলতে পারবেন যে কেউ প্রকৃত
কেউ ঈশ্বরকে দেখেছেন বা কেউ আল্লাহকে দেখেছেন, কেউ গডকে দেখেছেন, কেউ কিচ্ছু দেখেননি। যদি দেখে থাকেন আমাকে বলবেন। যেটা দেখেছেন আপনারা স্বরূপটাকে দেখেছেন। কিসের স্বরূপ? এটা আপনার ভক্তি বিশ্বাস, আর ভক্তি বিশ্বাস অনুযায়ী যে কর্মটা করছে সেই কর্ম দ্বারা আপনারা ক্রিয়া মানে ক্রিয়া ফল দিচ্ছে, তা সেই কর্ম অনুযায়ী ক্রিয়া হচ্ছে। তো যেটা আপনারা করছেন সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আদৌ কি আপনারা জানেন যে আপনারা কিছু দেখেছেন? দেখেননি। তাহলে কেন আপনারা শুধু শুধু আপনারা এই সমাজে দ্বন্দ্ব করেন, লড়াই করেন? ভুল। এই ভুল থেকে যতক্ষণ না বেরিয়ে আসবেন ঈশ্বর কখনো আপনাদের মুক্তি দেবে না। তৃতীয়ত, দেখুন, আমরা অনেক সময় পিতামাতার কাছে ঋণী থাকি, বা পিতামাতার কাছে আমরা পিতামাতা খুবই ভালো বা সৎ, পিতামাতাও কিন্তু অনেক সময় সন্তানকে ঠকায়, ধোকা দেয়। এরম বলবো না যে পিতামাতা একেবারে খুব ধার্মিক। এক এক পিতামাতার সন্তান ফেলে রেখে চলে যাচ্ছে, এদের কি পাপ নেই? অবশ্যই পাপ আছে। এদের কোনোদিন মুক্তি মেলে না, কারণ সেই সন্তান পৃথিবীতে এসছে তোমার ইচ্ছায়, সে নিজের ইচ্ছায় আসেনি, তাই তাকে তুমি ধোকা দিলে। বা 4টে কি 5টা সন্তান আছে, তুমি সবাইকে সমান চোখে দেখছো না, একজনকে কম দিচ্ছ, একজনকে বেশি দিচ্ছ, বা একজনকে ভালো লাগে বলে তার মধ্যে সম্পত্তি একটু বেশি ভাগ করে দিচ্ছ, একজনকে তুমি সহ্য করতে পারো না কারণ সে তোমার স্বার্থ পূরণ হচ্ছে না, তুমি সে সন্তান কমজোরি, তোমাকে অর্থ দিতে পারছে না, তাই তাকে সম্পত্তি থেকে তাকে ঠকাচ্ছ, বঞ্চিত করছো। এটাও কিন্তু তোমার মহা পাপ। এখানে সন্তানের পাপ লাগবে না, তোমার পাপ লাগবে। তো এরকম ধরনের ঘটে থাকে। তো আমি অত বিস্তারিত বলবো না, যেটা আমি মেন পয়েন্ট সেটা তুলে ধরছি। এবার কোন পিতামাতার প্রতি মানে আপনার পাপের ক্ষমা নেই? যে পিতামাতা আপনার ছোট দিয়ে ধরুন কষ্ট করে মানুষ করলো, বড় করলো, কোনোদিন আপনাকে পিতামাতা ঠকায়নি, বা পিতামাতা আপনাকে খুবই তার নিজের জীবন দিয়ে ভালোবেসে গেছেন, বা সে যেরকমই ভাবে সে যাই করুক, সে আপনার মুখে অন্ন জুগিয়েছেন, কষ্ট করেছেন, সে আপনার নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন, সেই পিতামাতাকে কেউ যদি কোনো দিন ঠকিয়ে থাকে বা কষ্ট দিয়ে থাকে, মনোকষ্ট দিয়ে থাকে, তার কোনো দিন জন্মান্তর তার আত্মার মুক্তি মেলে না, কখনো মেলে না। সে অভিশাপ দেয় না, কারণ সে পরমাত্মার সান্নিধ্যে সে সন্তানের ভালো চায়, তাই সে শেষ মুহূর্তে, শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত সে সন্তানকে অভিশাপ দেবে না, কিন্তু তার পরমাত্মা যে ভিতরে বসবাস করছে সেই অভিশাপ দিয়ে দেয় কখন সে নিজেও জানে না, সেই ব্যক্তি নিজেও জানে না। সেই তার ভিতরে একটা কষ্ট, আর্তনাদ, সেটাই কষ্ট দিয়ে দেয়, দেওয়ার পরে সেই সন্তান, সেই আত্মার কোনোদিন মুক্তি মেলে না। এটা একটা পয়েন্ট গেল। এবার বলা যাক, দেখুন, অনেকে আছে যে অনেকে ধর্মগ্রন্থটাকে অনেক ছোট করে দেখে। ধর্মগ্রন্থ যার যেরকমই থাক, যে যেরকমই শিক্ষা লাভ করুন, প্রত্যেকের ধর্মগ্রন্থের প্রতি একটা ভগবানের আস্থা, শক্তি, বিশ্বাস থাকে বলে সে সেই ধর্মটাকে নিয়েই চলে। সেই ধর্ম নিয়ে যদি কেউ কোনোদিন কুৎসালটায় বা সেই ধর্মগ্রন্থটাকে যদি অনায়াসে অবহেলা করে, বা কেউ সেটাকে অনিষ্ট করে, সে পাপের কখনো মুক্তি মেলে না। কোটি কোটি জন্ম ধরে তাকে এই পৃথিবীতে খারাপ জনিতে তাদের জন্ম হয়, বারবার আসা যাওয়া করে, দানবী শক্তিতে পরিণত হয়। তারা দানব শক্তি যেন অন্য কিছু পরিণত না, তাদের যেমন দেবমূর্তি ভাঙা, হিংসা করে। কেউ যদি দেখবেন অনেকে আছে দেবমূর্তি ভেঙে দেয়, দেবতার মূর্তি, আপনি ভাবছেন ওটা মাটির মূর্তি আছে, এরা মা কালীকে পুজো করে, এরা বাবা মহাদেবকে পুজো করে, এরা অমুককে যিশুকে পুজো করে, ব্যাস এটাকে ভেঙে দাও, তছনছ করে দাও, এটাকে রাখবো না। আপনি কি জানেন যে একজন দেবমূর্তি ভাঙছেন মানে কি? সেখানে দেবতার প্রাণ না থাকলেও সেই দেবতার আকৃতি থাকা মানে দেবতা কিন্তু সেখানে কিন্তু সেই দেবতার
মানে অধিষ্ঠান বলতে কি, সেটা তাদের একটা কৃপা থাকে যে এটা আমার প্রতিরূপ, এটা প্রতিরূপ। আপনার যখন, আপনি তো একটা মানুষ, আপনার প্রতিরূপটাকে নিয়ে যদি কেউ আপনার সামনে একটা ছবি এঁকে সেই প্রতিরূপের মধ্যে আঘাত করে বা বিভিন্ন কুকর্ম করে, আপনার খারাপ লাগবে কি না বলেন? যে আমার উপরে এরকম করছিস, প্রতিরূপের মধ্যে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন তখন। কিন্তু এই ধরনের আত্মার ব্যক্তিদের কখনো মুক্তি মেলে না। অনন্ত কোটি ধরে তারা পৃথিবীতে ঘোরাফেরা করে দানব রূপে, দানব শক্তি রূপে। এই দানবী শক্তি কোনোদিন মুক্তি মেলে না। তো এইভাবে মানুষের প্রতিটি মুহূর্তে ভুলের কারণে, হিংসার কারণে মানুষের মুক্তি মেলে গেল। মহাপাপে ঘাতক হওয়া বা আরও এরকম অনেক অনেক পাপ আছে যেগুলো আমাদের মুক্তি সহজে মেলে না। কোনো ব্যক্তি, নিষ্পাপ ব্যক্তি যারা দিন আনে দিন খায়, তাদের মুখের খাবার কেড়ে নিলেও তাদের আত্মার মুক্তি মেলে না। তাদেরকে ঠকালে মুক্তি মেলে না। তারা অভিশাপ না দিলেও পরমাত্মা অভিশাপ দিয়ে দেয়। আর কাদের মুক্তি মেলে না? যে সমস্ত শিশু অত্যাচারী, শিশুর মধ্যেই ভগবান বিরাজ করেন। আমি একটা ছোট্ট অন্য ধর্মের কথা বলছি, কিছু মনে করবেন না। যিশুর কিন্তু একটা বাইবেলের 10 আজ্ঞার মধ্যে আছে যে ভগবান যিশু কি বলেছেন, যে তোমরা সবাই শিশুদের মধ্যে সরল হয়ে থাকো, শিশুর মতো সরল হও। মানে শিশুর মধ্যেই ভগবান তার মানে বিরাজ করেন। সেই শিশুকে যদি কেউ কোনোদিন কুদৃষ্টিতে দেখে বা শিশুর ওপরে যদি কেউ কোনোদিন অনর্থক অত্যাচার করে বা অনাকারণে শিশুর ওপরে খারাপ কিছু প্রভাব ফেলে, সেই আত্মা মৃত্যুর পরে দানব রূপে জন্ম হয়। তার কখনো মুক্তি মেলে না, তার দানবী শক্তি পরিণত হয়ে যায়। কারণ একটা নিষ্পাপ শিশু 12 বছর বয়স পর্যন্ত তার মধ্যে স্বয়ং ভগবান বিরাজ করেন। সেই শিশুর আত্মার মধ্যে পরমাত্মা তখন খেলতে থাকে। তাই তাদেরকে কখনো কষ্ট দিতে নেই বা খারাপ কাজ করতে নেই। যারা করে তারা পুরোপুরি তারা দানবী শক্তি রূপে করে। আর এরা কোনোদিন মানুষ হতে পারে না। এরা মৃত্যুর পর কোনোদিন মানুষ আর হয় না, দানব রূপে বারবার জন্ম নেয়। তাই কেউ কোনোদিন তামসিক খাওয়ার আগে বারবার ভাববেন যে আপনারা কি খাচ্ছেন, খাবারটা কি খাচ্ছেন। আপনারা সেই দানবী শক্তিটাকে খাচ্ছেন না তো? মাছ মাংস যাই খাচ্ছেন, মুখের স্বাদে মাংসটা কষাই কষাই করে রান্না করে খাচ্ছেন, সেই দানবী শক্তি খাচ্ছেন না তো? হয়তো বলবেন তো একটা গাছেরও তো প্রাণ থাকে, গাছটাও তো খাই। গাছেরও প্রাণ থাকে, সত্যি আমরা খাই, গ্রহণ করি। ভগবান বলছে জীবকে বেঁচে থাকার জন্য এই খাদ্যগুলো দিচ্ছি, কারণ এরা বেঁচে থাকলেও এরা একটা জড় শরীর মতন বেঁচে থাকে। এদেরকে গ্রহণ করো, এতে কোনো পাপ নেই। কারণ এটা জীবকে বেঁচে থাকার জন্য এটা সাত্বিক আহার রূপে গ্রহণ করতে বলছে। কারণ যতক্ষণ না আপনার শরীরে কাটলে রক্ত না বেরাচ্ছে, রেড কালারের রক্তটা যখন রেড মানে ব্লাডটা রেড না হচ্ছে, ততক্ষণ আপনি কিন্তু সেটা তামসিক রূপে ভাবতে পারেন না। গাছেরও কি ব্লাড নেই? আছে। গাছের কি দেখবেন আঠাগুলো, ওগুলোই ব্লাড। যে সমস্ত গাছে আঠাযুক্ত ব্লাড বেরায়, সেই গাছ কিন্তু আমরা খাই না, আহার করি না, বিষক্রিয়া মনে করি। কেন করি? ওগুলো সত্যিকারের ব্লাড। যেগুলো জল জাতীয় ক্রিয়া, সেগুলো আমরা ব্লাড হিসাবে ভাবি না, ওটা গ্রহণযোগ্য ভাবি। কারণ ওটা সাত্বিক আহার হিসাবে ভাবি, বা ওটা আমাদের ভগবান বলছেন যে ওগুলো তোমাদের গ্রহণযোগ্য, তোমরা ওগুলো খাও। কারণ জীবকে বেঁচে থাকার জন্য এগুলো বলেছে। কারণ আমরা স্বরূপের মধ্যে বাস করি, ভগবান স্বয়ং নিজেই স্বরূপ নিয়েছেন।
তো আমরা তো স্বরূপের মধ্যে বাস করি, তো আমরা স্বরূপ হিসাবে আমরা কাকে দেখি? মা কালীকে দেখছি, সম্পূর্ণ সমস্ত দেবদেবীকে দেখছি বা দেবতাদের দেখছি। এ না যে স্বরূপ দেখছি বলে যে তিনি আমাদের কাছে কিছুই না। যারা বলে তারা একটা মূর্খের মতো কথা বলে। ভগবান প্রতি মুহূর্তে প্রতি জীবের মধ্যে আছে। তাই ভগবানকে আমরা পুজো পাঠ করি, দেবরূপে দেব গৃহে দেব প্রতিষ্ঠা করি, সেটা আমরা পরমাত্মাকে প্রতিষ্ঠা করি, যাতে ওই প্রতিরূপের মধ্যেই, ওই কাঠামের মধ্যেই ভগবানের পরমাত্মা এসে ওখানে সেই বসবাস করতে পারেন। ওই পরমাত্মা ওনার মধ্যেই যখন প্রবেশ করেন, মানে ঊর্জা শক্তি প্রবেশ করেন, তো ওখান থেকে আমাদের মধ্যে একটা ইনপুট হয় বা ওটাকেই আমরা কৃপা লাভ করতে আমাদের সহজ পদ্ধতি হয়। তাই আমরা আগে দেবমূর্তি প্রতিষ্ঠা করে থাকি। তো দেবমূর্তি যতক্ষণ না প্রতিষ্ঠা করতে পারছি ততক্ষণ আমাদের কিছু আমরা করতে পারি না। এবার যে যেরকম বোঝে সে সেরকমভাবে করে, তাতেও কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট তো কোনো কিছু হয় না, কিছু মাধ্যমে আপনাকে নদী পার হতে হবে। সে নৌকা হোক, জাহাজ হোক, যেভাবে হোক আপনার নৌকা পার হতে হবে। ডাইরেক্ট সাঁতার দিয়ে কেউ কি সমুদ্র পার হতে পারে? ডাইরেক্ট সাঁতার দিয়ে কি কেউ নদী পার হতে পারে? নৌকার প্রয়োজন আছে, জাহাজের প্রয়োজন আছে। যে যেভাবে পারে তাকে একটা পারের জন্য কিছু প্রয়োজন হয়, সেইটা হচ্ছে আমাদের দেবমূর্তি দ্বারা আমরা সেটা পেয়ে থাকি। তো দেবমূর্তি পার হতে গেলে এইবার দেবমূর্তি নদী পার হতে গেলে যেমন নৌকা একটা বডি যেখানে আমরা বসে থাকতে পারি, আর মাঝি কি করে? পার করে যায়। মাঝিটাকে গুরু, গুরু আমাদের পার করে দিয়েছে, তাই গুরুকে ভালোবাসতে হয়। গুরু নিন্দা কখনো করা উচিত না। আর আমাদের নৌকাটাকে শুধু একটা কাঠামো, যার উপরে আমরা বসে থাকি, ভিত করি, তা ভগবানের শ্রীচরণের তলায় আমরা আশ্রয় কেন নিই? আমাদের ভক্তি, বিশ্বাস, বিশ্বাসের পরে কী আসে? কর্ম। কর্ম না করলে ক্রিয়া হয় না। আশা করি আপনাদের এতটুকু আপনাদের বোঝাতে পারলাম। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অজানা ব্যক্তিরাও জানতে পারে, এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও তৈরি করতে পারি। জয় গুরু। ভালো থাকবেন সবাই।